আসসালামাইকুম। আপনাদের কাছে আমি চাই আর আমার দুটো নাতির মুখ বেসব আমার এই পর্যন্ত সামর্থ্য নাই যেন আমার নাতি ওরা বিকালে যেরকম বিস্কুট আমাকে নিয়ে তাই আর তার পক্ষ থেকে হইয়া যে এলাকাবাসী গেছে আমরা নিতে পারলে মেহরবানি পূর্বক তার লাগে কিছু সাহায্য করার লাগে আমি ওটা তার আবদারটা করিয়া এলাকার গেছে। দুইটা ছেলের দিকে চাইয়া আপনারা যে যতটুকু পারেন ওনার জন্য একটা সহায়তা করার অনুরোধ জানাচ্ছি, যাতে এই ছেলেটা সহায়তা আপনারা করলে হয়তোবা ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতা দান করবেন। আমি সবার কাছে অনুরোধ করছি আপনারা যে যতটুকু পারেন এই ছেলের জন্য আপনারা সহায়তা করবেন। আল্লাহ পাক সবাইকে কবুল করুন। ফারুকা ওনারে সাহায্য সহযোগিতা করার লাগে বা প্রবাসী যারা আছে, আমি নিজেও একজন প্রবাসী, আমি যতটুকু পারি চেষ্টা করি ওনাকে সাহায্য করার লাগে। আর গ্রামের এলাকার মানুষের কাছে আমার অনুরোধ থাকবো 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যাই যতই পারো দিয়া সাহায্য করবা, যাতে সেই গরিব ছেলেটা তার চিকিৎসা দিয়ে ভুলটা তুলিয়া নিতে পারে। আর ওনার একটা বিকাশ নাম্বার আছে, আমার বড় ভাই তারা যে লাইভ করি তারা লাইভের মাধ্যমে এই বিকাশ নাম্বারটা দিবা, যায় যতটুকু পারো বিকাশ নাম্বার সাহায্য সহযোগিতা করবা। আর যে বিকাশ নাম্বার দেওয়া হয় ওই বিকাশ নাম্বার হইল ডাইরেক্ট রোগীর বিকাশ নাম্বার, কারণ এনে তো হতাশার কিছু নাই। আপনারা যে যতটুকু পারবা সাহায্য সহযোগিতা করবা, কারণ টাকা পয়সা আয় আছে খাই নাই, বিপদী মানুষ যদি আমরা যদি ওনার সাহায্য সহযোগিতা করতে পারি ভবিষ্যতে হয়তো সুস্থ হইয়া হয়তো উনি যদি মুগদিদ না দুয়াও দিন উনি বত্রিশাড়ি হইয়া ফুলা দিব, ওনার বাচ্চা খাদ্য হইয়া ফুলা দিব। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফিজ। টাকা আর সঠিক চিকিৎসার অভাবে আজ হাজার হাজার প্রাণ আমাদের মাঝে থেকে ঝরে যাচ্ছে। তাই আসুন আমরা সবার পাশে দাঁড়াই, অল্প হলেও মানুষকে সাহায্য করি। জিবিএস ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে তিনি একদম অসহায় হয়ে গেছেন। ডাক্তারের কাছে গিয়েছিলেন ইবনে সিনা হাসপাতালে, যেখানে যাওয়ার পর ডাক্তার বলেছে প্রায় 6 লক্ষ টাকার প্রয়োজন, যেটা উনার পক্ষে এখনই সম্ভব নয়। কিন্তু এই চিকিৎসার জন্য আপনি আমি সবাই যদি চাই একটু একটু করেও যদি দেই, তাহলে এই চিকিৎসাটা হয়ে যাবে। স্বপ্ন মিলবে আবারও এই পরিবারে, হাসি ফুটবে পরিবারের সবার মাঝে।